বাংলাদেশের তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ, সকল পেশাজীবী, শ্রমজীবী, মেহনতি মানুষ সবাই দেশরত্ন শেখ হাসিনা বীরের বেশে সাহসের সাথে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা উদ্ধারের জন্য স্বৈরতান্ত্রিক, ফ্যাসিবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠীর সন্ত্রাসীদের হাতে বাংলাদেশের মানুষ যে বিপন্ন, বাংলাদেশের মানুষ যে মহা সংকটের ভিতরে পড়েছে। বাংলাদেশ সে গণতান্ত্রিক অধিকার নেই, কথা বলার অধিকার নেই, আইনের শাসন নেই, মৌলিক অধিকার নাই, মানবিক মূল্যবোধ, মানবিক অধিকার কোনো কিছু আর অবশিষ্ট নেই। আইনের শাসন তো দূরের কথা, যেখানে মব সন্ত্রাসী, কিলার, জঙ্গি এরা বাংলাদেশে তাদের দুষ্কর্ম 2024 সালের মধ্য জুলাই থেকে যেটা শুরু হয়েছে সেই তাণ্ডব তারা ধারাবাহিকভাবে ক্রমাগতভাবে চালিয়ে যাচ্ছে। আজকে সেই সভায় ত্যাগী এবং সবচাইতে অত্যাচারিত নেতাকর্মীদের উপর আরো বেশি অত্যাচার শুরু করেছে, এটা চলছে। আজকে এই অবস্থার থেকে ত্যাগী নেতাকর্মীরাই শুধু না, বাংলাদেশের সকল মানুষের যে দুর্বিষহ জীবন, রাষ্ট্র আজকে ভঙ্গুর রাষ্ট্রে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে তথাকথিত ফ্যাসিবাদী দোসররা। ইউনূস এবং তার প্যাকেজ যে সরকার, যে অবৈধ সরকার রাষ্ট্র ক্ষমতা এখন দখল করে আছে, এক অভিন্ন একই উদ্দেশ্য, একই স্বার্থ নিয়ে, নিজের স্বার্থ, দলীয় স্বার্থ, গোষ্ঠী স্বার্থ এবং বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় জঙ্গিবাদীদের ধর্মীয় রাজনীতির মোড়কে জঙ্গিদেরকে নিরাপদ অভয়ারণ্যে জায়গা আজকে বাংলাদেশকে বানানোর সব ধরনের আয়োজন চলছে। এই অবস্থায় থেকে মানুষের জীবনের বেঁচে থাকার অধিকার, সম্ভাবনাও নস্যাৎ করে ফেলেছে। দেশে মানুষ বিচারের জায়গাও নাই, আশ্রয়ের জায়গাও নাই, কথা বলার জায়গায় নেই, মানুষ যাবে কই? সে কারণে বঙ্গবন্ধু কন্যা মানুষের এই কষ্ট, দুঃসহ জীবনযাপন, এগুলো সবকিছু দেখেই উনি এই বাংলার তার প্রিয় মানুষ, এই বাংলাদেশকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসেন। দেশপ্রেমিক মানুষ, রাষ্ট্রনায়ক হিসাবে তিনি বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট দূর করার প্রত্যয় নিয়েই, ঘোষণা দিয়েই দেশে মানুষের কাছে তিনি ফিরে যাওয়ার দৃঢ় ঘোষণা, দৃঢ় প্রত্যয় নিয়েই তিনি ঘোষণা করেছেন। বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা নিদর্শন হিসেবে রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। সেই দলের সভাপতি হিসাবে গৌরব গাথায়, ঐতিহ্যের ধারাবাহিকতায় আওয়ামী লীগ অনন্য, অসাধারণ গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলটি সন্ত্রাসের রাজনীতি করে না, জঙ্গিবাদীদের আশ্রয় দেয় না, জঙ্গিবাদীদের এবং দেশ বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীর, ধর্মান্ধদের কোনো জায়গা বাংলাদেশ আওয়ামী লীগে নেই। কারণ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায়, গণতান্ত্রিক চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধশালী, উদার, গণতান্ত্রিক, দেশপ্রেমিক রাজনৈতিক দল। সেই দলটিকে নিষিদ্ধ করে ফ্যাসিবাদী, মহাবাটপাট, দুর্নীতিতে যিনি নিজেকে বারবার আইন আদালত কর্তৃক যাকে বিচার করা হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে, সে ফ্যাসিস্ট ইউনূস আর তার দোসররা এবং বর্তমান রাষ্ট্র ক্ষমতা যারা দখল করেছে অবৈধভাবে, এরা একই কাজটি চালিয়ে যাচ্ছে। এই সকল অপশক্তির হাত থেকে রাজনৈতিক দল হিসেবে এবং রাজনৈতিক দলের প্রধান, আওয়ামী লীগের প্রধান, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন, বাংলাদেশের মানুষের, বাংলাদেশের মাটিতে, তার মাতৃভূমি, তার নিজের মাতৃভূমিতে, তার দেশে উনি ফিরে আসবেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তারপরও এই স্বাভাবিক আবেদনটি, ঘোষণাটি সারা বিশ্বে আলোড়িত হয়েছে। বিশ্বের 50 কোটির উপর ভিউয়ার্স এ পর্যন্ত এই নিউজটি বারবার তারা দেখছেন। মানুষ জ্যামিতিক হারে শুরু থেকে যেভাবে মানুষ এটাকে গ্রহণ করেছে, সারা বিশ্বের মানুষের দৃষ্টি আকর্ষণ হয়েছে, মনে হয়েছে মিডিয়া, বিশ্বের মিডিয়া মুখ হিসেবে, মিডিয়ার একমাত্র মানুষ হিসাবে দেশরত্ন শেখ হাসিনা গত সপ্তাহটি
তিনি পার করেছেন। কিন্তু এটা মানে এক সপ্তাহ যাওয়ার পরে শেষ হয়ে গিয়েছে এমন নয়। তার এই ঘোষণার ভিতরে, তার এই গুরুত্বপূর্ণ বক্তব্যের ভিতর দিয়ে তিনি প্রাসঙ্গিক, এবং তিনি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক, এবং বাংলাদেশের মানুষ এবং আওয়ামী লীগকে যে বিশ্বাসের জায়গা, আস্থার জায়গায় রেখেছে, সেটা কিন্তু আবারও প্রমাণিত। এটা এখন বাংলাদেশের ভিতরে নেই, বাংলাদেশের সীমারেখা ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা CNN থেকে আরম্ভ করে রয়টার্স, এমনকি আল জাজিরা, BBC ওয়ার্ল্ড সার্ভিস সহ ভারতের অনেকগুলো আন্তর্জাতিক মানের গণমাধ্যম, মিডিয়া, যারা যে সকল মিডিয়া সারা বিশ্বে তাদের প্রচার আছে যথেষ্ট, এবং প্রচুর পরিমাণের শ্রোতা, দর্শক এবং পাঠক আছে। সকলের কাছেই বাংলাদেশের মানুষের জাগরণের পাশাপাশি সারা বিশ্বের গণতান্ত্রিক মানুষগুলোও কিন্তু জাগরিত হয়েছে। কি বললেন একটা বিষয় আমরা জানতে চাচ্ছি যে এই প্রেস কনফারেন্সের পরে দেশে বিদেশে প্রতিক্রিয়ার ফলাফল আমরা বাংলাদেশে দেখছি, যেটা বাংলাদেশের যেখানে সবসময় একটা বক্তব্য ছিল ধরে আনবো, তুলে দিতে হবে, এইসব কথাবার্তা ছিল, এখন তথ্য উপদেষ্টা বলছেন পূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে ইয়ে করা হবে এবং তিনি আদালতে খুব নিরাপত্তা নিয়ে আদালতে আক্রমণ করতে পারবেন। সেটা আপনি কোন পরিবর্তন আপনারা টের পান না এগুলো কথার কথা? দেখুন, একটি কথা হলো, কথা তো বললে অনেক কথাই বলা যায়, অনেকে অনেক কথা বলে, কতজনে কত কথা বলে, সেই বিবেচনায় আপনি যার কথাটি, যার নামটি এনেছেন, উনি এর আগে কি বলেছে, তিনি যে কথাটি আপনি বললেন তার এক সপ্তাহ আগে উনি কি বলেছিলেন, তার আগে এক সপ্তাহ আগে উনি কি বলেছিলেন, উনি ভারত থেকে ভারতে বেআইনিভাবে প্রবেশ করার চেষ্টা করে উনি ব্যর্থ হয়ে উনি ফিরে এসেছিলেন, এবং তখন উনি এসে কি বলেছিলেন। তো ওইগুলো কথা, সবগুলো কথাকে যদি একটার পর একটা আপনি মিলাতে যাবেন, দেখবেন তার সাথে কোনো বাস্তবতার কোনো মিল নেই, একটার সাথে আর একটার মিল নেই, এবং এতই উল্টো কথা, উল্টো পাল্টা এবং অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অতিরিক্ত কথা যা বলেছে, সবগুলোই তো আসলে, এগুলো নিয়ে তো এত বিচার বিশ্লেষণ করার প্রয়োজন বাংলাদেশের মানুষ আর মনে করে না। তার প্রতি, ওনার প্রতি, অথবা ওনার সরকারের প্রতি, ওনার পছন্দের সরকারের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা কতটুকু বিদ্যমান আছে, সেটা তো বাংলাদেশের মানুষই তো তার বিবেচনা তারা ইতিমধ্যেই প্রকাশিত করেছে। যে কারণে বাংলাদেশের মানুষের জন্যই তো, বাংলাদেশের মানুষের উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে, ভালোবাসার কারণেই তো বাংলাদেশের মানুষের জন্য দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যেতেছে। তার আগে তারা বলেছে তাকে ধরে আনবে, তাকে বেঁধে আনবে, তাকে মামলা প্রত্যার্পণ করা হবে, মানে এমন ভাবে নোট ভারবাল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ, কথাবার্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কথাবার্তা, অনেক কথাই তো এসেছে। এর সত্যতা কতটুকু, বাস্তবতা কতটুকু? আসলে যখন দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ফিরে যেতে চেয়েছেন, ঘোষণা দিয়েছেন, তখনই তাদের নানা ধরনের কথাবার্তা শুরু হয়েছে, তাদের মুখে খই ফুটছে। যেমন এনসিপি নেতা আজকে বলেছে শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়ে ঠিক না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না। এই যে দেখে এনসিপি, এই যে তথাকথিত শিশু দল, তারা কারা? তারেক রহমানের সরকার, বিএনপি, এনসিপি, জামাত, শিবির, এরা তো একই প্যাকেজ, একই, তারা তো রেপিট আর ওপি, তাদের ভিতরে পার্থক্য নাই। তো একদিকে অবৈধ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন এক কথা, আর তারই বিশ্বস্ত এনসিপি, ফ্যাসিস্ট ইউনূসের এনসিপি, তারা বলেন উনি যেতে পারবেন না যতদিন না পর্যন্ত আমাদের সম্মানিত নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রত্যার্পণ করা
চূড়ান্ত না হবে তার আগে যেতে পারবেন না। আসলে কে কোনটা বলতেছে, তারা সবকিছুই কিন্তু এক ধরনের নাটক। তারা সকালে রাস্তায় একজন আরেকজনের বিরুদ্ধে তর্কযুদ্ধে অবতীর্ণ হয়, কখনো মিছিল করে, কখনো শাহবাগে আয়, কখনো রাজু চত্বরে যায়, কখনো প্রেস ক্লাবে আসে, সব শেষে রাতের বেলায় তারা খেতে বসে, ডিনার খেতে বসে, কখনো কই মাছ, কখনো বিরিয়ানি, কখনো ছোট ছোট গুঁড়ো মাছ দিয়ে আর ভর্তা ভাজি দিয়ে সাদা সিধা খাবার খায়। এগুলো সবকিছুই কিন্তু অর্থবোধক, সবকিছুই কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারে। সবকিছুর পিছনেই এক ধরনের মানুষদেরকে প্রতারণা করা, দেশের মানুষের ইচ্ছাকে, আকাঙ্ক্ষাকে, তাদের প্রয়োজনীয়তাটাকে তারা গ্রহণ করে না, অথবা তাদের পাশে দাঁড়াবার কোনো ইচ্ছা সদিচ্ছা নেই। তাদের ইচ্ছা হলো ক্ষমতা দখল করে থাকা, তাদের ইচ্ছা হলো যে কোনো ভাবে নাটক করে বাংলাদেশের মানুষকে প্রতারণা করা, বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট ব্যথা দুর্দশা নিয়ে লাঘব করার কোনো উদ্যোগ কিন্তু এই সরকারের উপদেষ্টা বলেন অথবা তাদের এপিট ওপিট সেপিট অর্থাৎ জামাত শিবির এনসিপি সহ হিজবুত তাহরি থেকে আরম্ভ করে আইসিস বলেন আর আল কায়দা, আল শামস, আল কায়দা, আর হলো যে হুজিদের সিস্টার কনসার্ন যারা আছে, যে সংগঠন স্লিপার সেলগুলো আছে, তারা তো সবই এক অভিন্ন। বাংলাদেশের মানুষের জন্য আন্তর্জাতিকভাবে মর্যাদা রক্ষা, সম্মানিত করা, দেশের মানুষের দুঃখ কষ্ট, শিক্ষা চিকিৎসার পথকে প্রশস্ত করা তো এদের কোনো লক্ষ্য না। লক্ষ্যই হলো বিরাজনীতিকরণ, রাজনীতির নামে রাজনীতিকে অপব্যবহার করে যে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখতে চায়। আইএসআই এজেন্ট হিসাবে, আইএসআই বিশ্বস্ত মানুষ লোক হিসাবে এরা বাংলাদেশকে এখন জঙ্গিবাদীদের নেত্রী দেশে ফেরার ঘোষণার পরে আপনাকে আমরা একাধিকবার গেস্ট হিসেবে এনেছি। এর মাঝে অনেক ডেভেলপমেন্ট ঘটেছে, যেটা বিশেষ করে শারজিউরে মার্কিন দূত, শারজিউরে বাংলাদেশ সফর, তারপরে এখানে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের বাংলাদেশ সফর, ভারতীয় হাইকমিশনারের নানা বৈঠকের পরে তিনি আবার দিল্লি যাওয়া, এগুলো সব যোগফল অনেকে মনে করছেন এটা নিরাপত্তা ব্যবস্থায় শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তনের জন্য একটা যোগফলের কাজ চলছে, সবাই মিলে কাজ করছেন। আপনাদের কোনো ধারণা আছে বিষয়গুলো নিয়ে? দেখুন, এগুলোর প্রশ্নের জবাব তো বাংলাদেশে যারা রাষ্ট্রযন্ত্রকে যারা ধরে রেখেছে, রাষ্ট্রযন্ত্র যারা ব্যবহার করছে, সেখান থেকেই তো উত্তরটা আসা উচিত, এবং সেটা আসলে সবচাইতে ভালো হয়। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনি যে প্রশ্নটি, আপনি যে উত্তরটা দেওয়ার চেষ্টা করেছেন, বাংলাদেশের মানুষ সেটা বিশ্বাস করে এবং ভাবছে, এবং পৃথিবীর যারা বোদ্ধা বিভিন্ন অনুসন্ধানী সাংবাদিক, পৃথিবীর বিভিন্ন সংবাদ সংস্থায় এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর সাথে নয়, যারা সাংবাদিকতার সাথে জড়িত, আন্তর্জাতিক খ্যাতিমান যে অনুসন্ধানী সাংবাদিকতা যারা করে, তাদের দৃষ্টিতে ডিপ্লোম্যাটিকদের, কূটনীতিবিদদের নিয়ে যারা কূটনৈতিক বিশ্লেষক আছে, রাজনৈতিক বিশ্লেষক আছে, দেশি বিদেশি সবাই তো এই কথাটি বলে, যেহেতু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা উনি একটি দীর্ঘ ঐতিহ্যে রাজনীতির ধারাবাহিকতায় সমৃদ্ধ এবং অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক, তিনি সমস্ত কিছুকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে তিনি বাংলাদেশে যাওয়ার ঘোষণা দিয়েছে। শুধুমাত্র যাওয়ার জন্য কি? নিশ্চয়ই নয়। তিনি বলেছেন, তার উদ্দেশ্যটাই বলেছে পরিষ্কারভাবে, আমি যাব ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, আমি বাংলাদেশের মানুষের দুঃখ কষ্টকে লাঘব করার জন্য, বাংলাদেশের মানুষকে যাতে কষ্ট দূর হয়, তারা আবার স্বাভাবিক জীবনে, আবার তারা দারিদ্রতার কষাঘাত থেকে তাদেরকে মুক্ত করে, ক্ষুধার তাড়না থেকে তাদেরকে মুক্ত করে, তারা আবার সমৃদ্ধশালী স্বপ্ন দেখে সমৃদ্ধশালী দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখতে পায়, তারা ঘুরে দাঁড়াতে পারে আত্মনির্ভরশীল একটি বাংলাদেশ, একটি প্রগতিশীল স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের
ঘোষণা দিয়েই তো বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে যাওয়ার যে ঘোষণা দিয়েছে, তার ভিতর দিয়ে তো বাংলাদেশের মানুষ এবং বিভিন্ন পর্যায়ে শ্রেণী পেশার মানুষরা যেমন মনে করে দেশরত্ন শেখ হাসিনা আসার পথকে সুগম করার জন্য, নিশ্চিত করার জন্য আন্তর্জাতিকভাবে যারা এই কাজের সাথে যারা কাজ করতে পারে, যাদের দায়িত্ব আছে, যাদের দায়িত্ব বোধ আছে, তারা যারা এই দক্ষিণ এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় গুরুত্বপূর্ণ জনপদ হলো বাংলাদেশ, একটি জিও পলিটিক্সে গুরুত্বপূর্ণ জায়গা হলো বাংলাদেশ। সেই বাংলাদেশে 18 কোটি মানুষের বসবাস, যে দেশটি হতদরিদ্র দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে দেশরত্ন শেখ হাসিনার 15 বছর, 15.5 বছর শাসন আমলেই ঘুরে দাঁড়িয়েছিল। সেই দেশটিতে জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হবে। এই দক্ষিণ পূর্ব এশিয়া সহ এই অঞ্চল গ্লোবালি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হবে, ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে মানুষের জীবন। এই গ্লোবাল যে পিস, যে শান্তি, যে সম্প্রীতি, স্থিতিশীলতা, সেটা নষ্ট হোক, এটা কেউ চায় না। যে কারণে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার দরকার। তার সাথে যে অন্যায় করা হয়েছে, তার সাথে যে সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদী গোষ্ঠী যে অপকর্মটি 5ই আগস্ট 2024 সালে করেছে, এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করে, এটা পরিষ্কার। বাংলাদেশের মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে এবং তারা বলা শুরু করেছে, জেনজিরাও বলেছে, আমাদের সঞ্জিরা তো আমাদেরই সন্তান। তারাও অনেকেই প্রকাশ্যে বলেছে আমাদেরকে ফ্যাসিস্ট ইউনূস প্রতারিত করেছে, আমরা বুঝতে পারিনি, আমরা প্রতারণার শিকার হয়েছি। বাংলাদেশের বয়োবৃদ্ধ মানুষ, শ্রমজীবী মানুষরা থেকে আরম্ভ করে শিক্ষিত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, ক্ষুদ্র ব্যবসায়ী সবাই বলেছে এই বাংলাদেশে আমরা চাইনি। আমরা দেশরত্ন শেখ হাসিনা শাসনের সময় আমরা ভালো ছিলাম, সুখে ছিলাম। আমাদের দেশ পরিচালনার জন্য সুন্দরভাবে আবার আমাদের শান্তির বাংলাদেশ ফিরিয়ে আনতে হলে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তাই সে কারণে তারা দুঃখ করেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের চিন্তার মূল ব্যাপার আমরা যাতে যখন আলাপ করি, তারা সবাই মিলে সবার আগে চিন্তা করেন হচ্ছেন শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টা। এবং এই নিরাপত্তার বিষয়টা আপনারা কি সরকারের কাছে দাবি করবেন, না আপনারা নিজেরা সেই নিরাপত্তা নিশ্চিত করবেন? দেখুন, একটি রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব হলো প্রতিটি মানুষের, প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেওয়া, তার জীবন মান থেকে আরম্ভ করে সামগ্রিক বিষয়টির দেখার দায়িত্ব হলো রাষ্ট্রের, দায়িত্ব হলো রাষ্ট্র পরিচালনায় যে রাষ্ট্রযন্ত্রগুলো আছে, যে অর্গানগুলো আছে সকলের, এবং সর্বোপরি জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার। যে সরকার ন্যায্যতার ভিতরে আইনের শাসন, মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং জীবন মান রক্ষার জন্য, সমৃদ্ধ করার জন্য দায়িত্ব যেমন তাদের পালন করতে হবে, তেমনি ভাবে একজন রাষ্ট্রনায়ক, একজন বারবার জনগণের ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী, তিনি জাতির পিতার কন্যা, তিনি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। তার সততা, তার দক্ষতা, তার দৃঢ়তা তাকে অসাধারণ অনন্য উচ্চতায় তাকে পৌঁছে দিয়েছে। তার তুলনা তিনি নিজেই, বঙ্গবন্ধু কন্যার সাথে কাউকে তুলনা করা যায় না। সুতরাং তার নিরাপত্তা, প্রথম নিরাপত্তা দিতে পারেন কে? তিনি মহান আল্লাহ রব্বুল আলামিন। তারপরে নিরাপত্তা দিবে বাংলাদেশের জনগণ, এবং মূল দায়িত্ব হলো ওই রাষ্ট্রযন্ত্রের। সেটা গণতান্ত্রিক, দায়িত্বশীল, নির্বাচিত, অন্তর্ভুক্তিমূলক একটি সরকার। সে দায়িত্ব অবশ্যই নিষ্ঠার সাথে তাকে পালন করতে হবে। এটাই সাংবিধানিক ভাবে রাষ্ট্র যারা পরিচালনা করে এখন যে রাষ্ট্রযন্ত্র, যাদের নেতৃত্ব, তারাই তো শেখ হাসিনাকে হত্যা করতে চায়, তারাই তো বিভিন্ন হত্যা করার চেষ্টা করেছে। তারা এই কথাটাই তো আপনি বলেছেন, এই এরাই একবার নয়, দুইবার নয়, বারবার এ যাবৎকালে 20 বারের মতো হবে। 19, কেউ বলে 19, আমরা বলি 21। যাই হোক, এই যে ধারাবাহিক বলে আলাদা আলাদা ভাবে গুনতে গেলে কম বেশি খুব একটা পার্থক্য হবে না। তো তারা কারা? বিএনপি, জামাত, শিবির, এনসিপি, ফ্যাসিস্ট ফ্যাসিবাদী ইউনূস, তারা করেছে।